আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, মরতে যখন হবে ঈমানদারদেরকে আদর করে ডাক দিলেন, মহব্বত করে ডাক দিলেন। এখন ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون অথবা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ঈমানদার তো তারাই, বিশ্বাসী তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর দেখছি নাকি? জোরে বলেন। কোন নবীরা দেখছে নাকি? আজ আমার দেশে অনেক ভণ্ড পীর আছে, অনেক ভণ্ড পীর আছে, তারা নাকি চোখ বুঝে সব দেখতে পায়। আল্লাহর কসম এই সমস্ত ভণ্ডরা হলো ভণ্ডের দাদা। কথা কয় না ঠিক কিনা? কোন নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। তার বাস্তব প্রমাণ হলো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলছেন। মূসা বললেন আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাং তারানি ইয়া মূসা, কখনো দেখতে পারবি না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি দেখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম দেখতে পারেন নাই। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজ রাতে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছে, কিন্তু আল্লাহরে দেখেন নাই। বান্দাগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের ভিতরে এই চর্ম চোখ দিয়ে মহান স্রষ্টাকে এক নজরে দেখবেন ৭০,০০০ বছর। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, আল্লাহ যখন বান্দার জান্নাতের দিকে তাকায় আসবেন, জান্নাতের ভিতরে যখন আসবেন, বান্দাগুলো জান্নাতের সব নিয়ামত ভুলে যাবেন, কেবলমাত্র আল্লাহকে দেখার জন্য সবচেয়ে পাগল হয়ে যাবেন। দুটো কথা বলতে চাই আমার ভাইয়েরা, নারী আর পুরুষদেরকে দুটো কথা বলতে চাই। জান্নাতের ভিতরে পাগলের মতো বান্দাগুলি আল্লাহরে দেখার জন্য পাগল হয়ে দৌড়াতে থাকবে, কোথায় আমার রব, কোথায় আমার আল্লাহ। ও আমার বোনেরা যারা এসেছেন, পুরুষ জাতিরা জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন মেয়েরা যদি একটি কাজ করতে পারে সেইটার নাম হলো পর্দা। কোন নারী যদি পর্দায় থাকতে পারে, ১৫০০ বছর আগে বিশ্ব নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই নারীকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে খুঁজে তার কাছে দৌড়ায়া দৌড়ায়া যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষেরা জান্নাতে গেলে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে দৌড়াবে। আর যেই নারীর দুনিয়ার ভিতরে এই ছোট্ট জানে জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, ছোট্ট জীবনের ভিতরে যারা পর্দায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য তাকে পাগলের মতো খুঁজতে থাকবে। সুবহানাল্লাহ বলতে চায় না? তাহলে নারীর দাম আছে না নাই? পর্দার দাম আছে না নাই? আচ্ছা বলেন তো, পর্দা করা ফরজ না নফল? জোরে বলেন। শুধু শাহাদাত হোসেন বাড়ির বউ পর্দা থাকবে, আর বাকি পুরা গ্রামের মানুষ কি সব থাকবে উল্টা পাল্টা। শুধু শাহাদাত হোসেন বাড়ির বউ থাকবে পর্দা, এটা নয়। গোটা পৃথিবীর নাবালেগ থেকে বালে ঘর পর থেকে প্রত্যেকটা নারীকে পর্দা করা ফরজ, ফরজ আইন। যে নারী, যেই পুরুষের স্ত্রী পর্দায় থাকে না, নবীজি বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। স্ত্রীকে পর্দায় রাখতে পারো নাই, তুমি দাইয়ুস, তুমি জান্নাতের গন্ধও পাবা না। এত বড় মারাত্মক কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। স্ত্রীকে পর্দায় রাখা দরকার আছে না নাই? আছে না নাই? মেয়েদেরকে পর্দা রাখা দরকার আছে না নাই? ও আমার বোনেরা যারা এখানে এসেছো, বিশ্বাস করো তোমাদেরকে পর্দা ছাড়া আল্লাহর জান্নাত কখনোই সম্ভব নয়। রাসূলুল্লাহ 4টা ব্যাপারে বলেছেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রমজান মাসে রোজা, স্বামীর খেদমত আর পর্দা। 3টারে বাদ দিলাম, 3টা সবসময় করা লাগবে না। যখন নামাজ আসবে, সময় আসবে, তখন নামাজ পড়তে হবে। রোজা আসলে 1টা মাস রোজা রাখলে হক আদায় হয়ে যাবে। স্বামী যখন কাছে থাকবে তখন শুধু স্বামীর হক আদায় করলেই আদায় হয়ে যাবে। প্রিয় ভাই সাহেব, কিন্তু পর্দা হলো ঘরে বাইরে সব সময় পর্দা নারীর জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য নারীকে পর্দায় রাখতে হবে। নবীজি এই জন্য বলেন
কিয়ামতের কঠিন ময়দানে পুরুষরা জান্নাতের ভিতরে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে দেখার জন্য পাগল হয়ে যাবে যে নারী পর্দায় থাকবে। আর জান্নাতের সবচাইতে সুন্দর এবং সবচাইতে প্রধান নারী যেটা হবে, সেই নারী হলো বিশ্ব নবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত নারীদের জন্য জান্নাতের সর্দারিনী হবেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে পর্দার আমলের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য পর্দা করা ফরজ, পর্দা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আমার ভাইরা, বলতেছিলাম যদি আপনাকে মৃত্যুবরণ করতে হয়, মৃত্যু তো হবে, মৃত্যু নিয়ে কোনো টেনশন নাই। মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করতে থাকবেন, প্রস্তুতি গ্রহণ করতে হবে। নবীজি বলেন আমি সব সময় মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকতাম। আল্লাহ নবী, বিশ্ব নবী কেমন প্রস্তুতি গ্রহণ করতেছেন? রাসূল করিম ইস্তিনজায় গেলেন, ইস্তিনজায় থেকে বের হয়ে আসলেন, মশকের ভিতরে সামান্য একটু পানি ছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী ইস্তিনজা সেরে হাত ছেড়ে রাসূলুল্লাহ টয়লেট থেকে বের হয়ে ওযু করতে শুরু করলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এই পানি দিয়া, টয়লেটের পানি দিয়ে ওযু করলেন? সাহাবীরা বললেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ আমরা নতুন পানি এনে দিতে পারতাম। আল্লাহ নবীজি বলেছেন সাহাবীরা রে, আমি কি ওই নতুন পানি আনা পর্যন্ত সময় পাবো কিনা জানি না। আমি আল্লাহর দরবারে ওই অবস্থায় উঠতে চাই না যে আমি বিনা অপবিত্র অবস্থায় ছিলাম, এই অবস্থা আল্লাহর দরবারে যেতে চাই না। আমি সবসময় অজু করে যাতে পবিত্রতা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারি, এই জন্য আমি এই সময় এই অল্প পানি দিয়ে অজুর ব্যবস্থা করে পবিত্রতা অর্জন করেছি। মৃত্যুর জন্য সবসময় কি প্রস্তুতি গ্রহণ করতে হবে। জানি না কখন কার মৃত্যু আসবে, কেউ জানে না, জানে কে? আসতে বলেন না কে? আল্লাহর কসম করে বলি, কোন মানুষ যদি মৃত্যুর খবর জানতো আগামীকাল আমার ওই জায়গায় মৃত্যু হবে, আল্লাহর কসম করে বলি ওই এলাকায় অন্তত 50 বছরের আগে ওই জায়গায় যাইতো না। কথা কয় না রে আমার ভাইয়েরা। গত রাত্রে যখন আমি ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতেছিলাম গাড়িতে, রাস্তার মধ্যে দেখে একটা লাশ পড়ে আছে পাকা রাস্তার উপরে। কে বা কারা তারে মারলো বা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মরলো, সুন্দর একটা লাশ পড়ে আছে আমার ভাইয়েরা। দুনিয়ার কোনো মানুষ যদি জানতো আমি এই জায়গায় আমার ইন্তিকাল হবে, আল্লাহর কসম আমি যত বড় হুজুর হোক না কেন ওই জায়গায় যাইতাম না, ওই জায়গায় যাইতাম না। মৃত্যু আসবে, কেবলমাত্র মৃত্যুর খবর দুনিয়ার কেউ জানে না। আর সে আজিমে যখন বাজেট হয়, সেই মহান স্রষ্টাই কেবলমাত্র জানে কার কখন মালাকুল মউত আসবে। চিল্লায় গন্ডি কিনা? এখানে কি কেউ বলতে পারবেন যে আমি আজকে আসি আর 10 বছর বেঁচে থাকতে পারবো? পারবেন? জানে কে? জোরে বলুন। এই জন্য সবসময় মওতের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। প্রিয় ভাই সব, কোন মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ওযু অবস্থায় ইন্তিকাল করেন আর ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতের মর্যাদা কাকে বলে? শাহাদাতের মর্যাদা হলো একটা সেতু বা ব্রিজ, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এপারে দুনিয়া ওপারে কি? জান্নাতুল ফেরদাউস। তার মানে মৃত্যুর পরে জান্নাত। শাহাদাতের মওত যারা গ্রহণ করেছেন তাদের কোনো হিসাব নাই, মরণের পরে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো শাহাদাতের মওত। নবীজি বলেছেন এই পবিত্রতা অর্জন, অজুর ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ দিয়েছেন, অজুর ব্যাপারটা এত মর্যাদা সম্পন্ন দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন আহারে, কোন বান্দা যখন, ও নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلمين أي المسلمين فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها। আল্লাহর নবী বলেছেন
কোন বান্দা যখন পবিত্রতা অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য যখন পবিত্রতা অর্জন করেন, আল্লাহ নবী বলেছেন তার মুখমণ্ডল আছে, মুখমণ্ডল যখন পানি দ্বারা উজুর পানি দ্বারা ধৌত করেন, আল্লাহ নবীজি বলেছেন ও আমার ভাইরা, এই মুখমণ্ডলে সারাদিন যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো উজুর পানির সাথে সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। নবীজি বলেছেন ওয়াজহাহু খরাজা মিন ওয়াজহি, তার শরীর থেকে মুখমণ্ডল থেকে সবগুলো পাপ মুছে যায়। বান্দা যখন হাতের কনুই সহ ধৌত করেন, এই হাত দিয়ে বান্দার পাপ হয়, এই হাত দিয়ে বান্দার সুদের টাকা লেখে, পাপ আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এই টাকা দিয়ে মানুষ ঘুষ খায়, এই টাকা দিয়ে মানুষ ঘুষের টাকা অবৈধ পয়সা লেনদেন করেন, এই হাতের গুনাহ হতে পারে। নবীজি বলেছেন আমার ভাইরা, কোন বান্দা যখন পানি দিয়ে পবিত্রতা অর্জন এভাবে ডান হাত আর বাম হাত ধুয়ে পরিষ্কার করে, ওই অজুর পানির সাথে টপ 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 করে হাতের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ঝরায়া দেন। আল্লাহ নবীজি বলেছেন বান্দা যখন পবিত্রতা অর্জন করার জন্য পা ওঠারে সুন্দর করে পানি দেয়া ধৌত করেন, আল্লাহর কসম করে বলি, নবীজি বলেছেন ওই পা ধোয়ার কারণেই পায়ের ভিতরে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন পানির সাথে ধোয়ায় মুছে দেন। নবীজি বলেছেন কোন বান্দা যখন মাথা মাসু করেন, শরীরের ভিতর যত গুনাহ আছে সব গুনাহগুলো পানির সাথে বেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সে গুনাহে মাসুম হয়ে যায়। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবীজি বলেছেন সাহাবীরা জিজ্ঞেস করে, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে যদি কোনো বান্দার একটা পুষ্করণী থাকে, ওই পুষ্করণীর ভিতরে যদি কোনো বান্দা দিনের মধ্যে 5 বার করে গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? বারবার গোসল করলে কি ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলেন কোন বান্দা যখন দিনের মধ্যে 5 বার করে ওযু করে, ওই বান্দার জীবনের কোনো গুনাহ থাকতে পারে না। এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ নবীজি বলেছেন আমার ভাইরা, নবীজি আরো বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযু করে আর সে ওযু করে উত্তম রূপে, তখন তার পাপসমূহ তার শরীর হতে বের হয়ে যায়, এমনকি তার হাতের নখ আছে, নখের ভিতরে যদি কোনো ছোটখাটো গুনাহ থাকে, এই গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন পানির মাধ্যমে ঝরায়া তার শরীর পরিষ্কার বানায়া দেয়। আমার ভাইরা, নবীজি আরো বলেছেন, আল্লাহ নবীজি বলেছেন, আরো বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যখন ওযু করলো, এক ওযু দিয়ে যখন নামাজের জন্য ইরাদা করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ওযু দিয়ে ওযু করে আর এই ওযুর সকল নিয়ম কানুনগুলো পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে। এরপরে নবীজি বলেন ওই অবস্থায় ওযু শেষ হয়ে গেল, কোনো কথাবার্তা না বলে বান্দাগুলি যখন ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজি বলেন ইল্লা কুতিবাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়াত, আল্লাহ নবীজি বলেন তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাগুলো আল্লাহ উন্মুক্ত বানায়া দেন। আল্লাহ নবী বলেন যেই জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা সে বেহেশতের ভিতরে প্রবেশ করতে পারবে, কেউ তাকে নিষেধ করবে না। এই জন্য আমার ভাইরা, মোমেন বান্দা যারা মৃত্যুকে ভয় করে সব সময় তারা ওযু অবস্থায় থাকবে। জানি না কখন মৃত্যু আসবে, আর মৃত্যু এসে গেলে যদি ওযু অবস্থায় যদি আমি ইন্তিকাল হতে পারি, আল্লাহ নবী বলেছেন তার শাহাদাতের মর্যাদা হবে। শাহাদাতের মর্যাদা যদি পেয়ে যায়, আল্লাহর কসম সে ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। প্রিয় ভাই সাহেব, শুধু এখানে নয়, আল্লাহ নবী বারবার 2 নম্বরে যারা মৃত্যুকে ভয় করেন
সব সময় আল্লাহর কাছে বারবার তওবা করতে থাকবেন, কারণ তওবা করা মুমিন বান্দার গুণ। চিল্লা এখন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি প্রত্যেক দিনের ভিতরে একবার নয়, দুইবার নয়, সর্বনিম্ন 70 বারের বেশি আমি রাসূল তওবা করতাম। আহারে, আমার রাসূলের কোনো জীবনে কোনো গুনাহ ছিল না, রাসূলের চেহারার ভিতরে, দেহের ভিতরে কোনো গুনাহ করার বস্তু ছিল না। আল্লাহ তাআলা অপারেশন করে সব বের করে দিয়েছেন, রাসূলের কোনো গুনাহ ছিল না, কোনো ভুল ছিল না। তারপরে আল্লাহ নবী নামাজে বসে নামাজের 2 সিজদার মাঝখানে বারবার তওবা করতেন। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি। সর্বপ্রথম বলতেন আল্লাহুম্মা গফিরলি, হায় আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলতে চায় না? সুবহানাল্লাহ। নবী বলেন আমার জীবনের গুনাহ খাতা মাফ করো। এই গুনাহ, জীবনে কোনো গুনাহ ছিল না নবীজির, কিন্তু বারবার গুনার কথা স্মরণ করতেন আর বলতেন আল্লাহ আমারে ক্ষমা করো। আমার বন্ধুগণ, এরপরে নবীজি আবার বলতেন, যখন ওযু শেষ হয়ে যেত, ওযুর পরে আল্লাহ রাসূল তওবা করতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। নবীজি বলেছেন আমার ভাইরা, আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, আমি আল্লাহ তোমার কাছে তওবা করতেছি। তওবার শর্ত হলো 4টা। তওবার শর্ত কয়টা? জোরে বলেন কয়টা? তওবা করার শর্ত হলো 4টা। 1 নম্বরে, কোনো বান্দা যখন গুনাহ করবে সর্বপ্রথম আগে স্বীকৃতি দিতে হবে আমি গুনাহগার, ঠিক কিনা? 2 নাম্বার, যার কাছে গুনাহ করেছেন তার কাছে স্যালেন্ডার করতে হবে। 3 নাম্বার, ক্ষমা চাইতে হবে। 4 নাম্বারে, নিজের জীবনে আর এই গুনাহ করব না বলে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে কোনো বান্দা যদি গুনাহর জন্য তওবা করে, তার জীবনে যত গুনাহ আছে গুনাহগুলোকে আল্লাহ মাফ করে গুনাহগুলোকে নেকি বানায় দেয়।